আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 ব্যাচ আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে তৃতীয় দিন তথা 6 জানুয়ারি 2026। আমাদের মিশনের অংশ হিসাবে আজকে আমরা যেই পড়াগুলো পড়ব তার মানে 6 তারিখে আমাদের যেই পড়াগুলো পড়তে হবে, প্রথমেই রয়েছে দাখিলের আকাইদ সাবজেক্ট, যেখানে আমরা পড়ব ইলমে ফিকাহ এর গুরুত্ব এবং উহার বিকাশ। ইলমে ফিকাহ এর গুরুত্ব এবং এর বিকাশ, উৎপত্তি এবং ক্রমবিকাশ, এটা যে কোনো প্রকাশনীর গাইডে তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে কোরআন মাজিদ, এখানে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত অংশের শানে নুজুল, এবং আলিফ লাম মিম এর মর্মার্থ বর্ণনা করো, এটা সূরা বাকারা থেকে। এরপরে রয়েছে দাখিল সেকশনের জন্য ইসলামের ইতিহাস, এখানে বলা হচ্ছে প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে এইখানে কিন্তু কোশ্চেন থাকে, এটা প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে মূল বইয়ের। এরপরে এসএসসি সেকশনে রয়েছে বিজ্ঞান সাবজেক্ট, এখানে বলা হচ্ছে বলের প্রকৃতি 10.4 অল। 10.4 সম্পূর্ণ পড়তে হবে, ভালো করে হাইলাইট করে ভালো করে বুঝে নোট করে পড়তে হবে, যেটা এনসিটিভি তথা মূল বইয়ের 221 পেজে রয়েছে। এরপরে রয়েছে ভূগোল, যেখানে বলা হচ্ছে আগ্নেয়গিরি ও আগ্নেয়গিরির প্রকারভেদ এবং আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণ, যেটা রয়েছে মূল বইয়ের 54 নম্বর পৃষ্ঠায়, এনসিটিভি 54 পেজ। এরপরে রয়েছে ইসলাম শিক্ষা, যেখানে বলা হচ্ছে ইমানের পরিচয় এবং মূল বিষয়, যেটা রয়েছে এনসিটিভি 5 পেজে। এই ছিল আমাদের 3টা হচ্ছে মাদ্রাসা লেভেলের এবং 3টা হচ্ছে জেনারেল লেভেলের, এবং সবার জন্য কম্বাইন, সবার জন্য ইংলিশ ফার্স্ট পার্ট থাকছে, সেটা হচ্ছে মেহেরজান প্যাসেজ অর্ধেক, ইংরেজি ফার্স্ট পার্ট মেহেরজান প্যাসেজ অর্ধেক পড়া থাকছে। এবং আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকছে উদাহরণ 8, 10 এবং 12। উদাহরণ 8, 10 এবং 12, যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছিলাম কিন্তু অনেকেই তো আমাদের পেইড ব্যাচে নাই, এজন্য অ্যান্টিবায়োটিক বুঝতে পারতেন না, এজন্য আমরা এইটা আমাদের মূল বই থেকে দিচ্ছি, এটা মূল বইয়ের 27 নম্বর পেজ থেকে শুরু। উদাহরণ 10, 8, 10, 11, 12, 8, 10, 11, 12, এবং প্যারাগ্রাফ হিসেবে থাকছে হচ্ছে ব্যাট সাইড, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ তৃতীয় দিনের পূর্ণাঙ্গ সিলেবাস, দৈনন্দিন সিলেবাসের তৃতীয় দিনের পড়া। আমাদের তৃতীয় দিনের মিশন হচ্ছে এই, আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই পড়াটা কালকে আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। আমরা এইভাবে চলতে থাকবো 60 দিন, ইনশাল্লাহ আমরা সফল হবই। আসসালামু আলাইকুম।